বিগত ফ্যাসিস্ট সরকারের উপাধ্যক্ষ আব্দুল শহীদ কৃষিমন্ত্রীর আমলেও বিভিন্নভাবে উনার কাছে খোয়ার পরে উনি কোনো ধরনের উন্নয়ন তো দূরের কথা, উনি উনার নিজের আখেরই যুগাইছে শুধু। আগামী সংসদ নির্বাচনে আমরা প্রত্যেকেই যোগ্য এবং ভালো মানুষ চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ভয়েস অফ শ্রীমঙ্গলের বিশেষ আয়োজন জনতার কথায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মুস্তাকিম আল মুমতাজ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের দরজায় কড়া নাড়ছে। আমরা ইতিমধ্যে জেনেছি যে এখানকার যে মৌলভীবাজার আসনে জাতীয়তাবাদী দল বিএনপি, জামাতে ইসলাম, খেলাফত মজলিস, জমিয়ত, তাছাড়া রয়েছে গণ অধিকার পরিষদ, এই এলাকার প্রার্থী ইতিমধ্যে ঘোষণা করেছেন। শ্রীমঙ্গল এবং কমলগঞ্জের মানুষের যে নতুন ভোটার রয়েছেন বা প্রবীণ ভোটার রয়েছে, প্রত্যাশা এবং উদ্বেগ কাজ করছি। সেই মানুষদের প্রত্যাশা এবং উদ্বেগের জায়গা থেকেই আমরা আজকে মাঠে এসেছি। সুতরাং এই এলাকার মানুষের কাছে আমরা তাদের এই প্রার্থীদের কাছে তারা কি প্রত্যাশা করছেন, সেই প্রত্যাশার জায়গাটুকু আমরা মানুষের কাছ থেকে শুনবো ইনশাল্লাহ। সুতরাং আমাদের সাথেই থাকুন। আগামী সংসদ নির্বাচনে আমরা প্রত্যেকেই যোগ্য এবং ভালো মানুষ চাই, এবং যারা অতীতে ফ্যাসিস্ট কায়েম করছে তাদেরকে যারা সাপোর্ট করে তাদেরকে আমরা অবশ্যই চাই না। একজন প্রার্থী হিসাবে অবশ্যই জনগণের যারা সেবা করবে, জনগণের সাথে থাকবে এবং সৎভাবে চলবে, এই গুণটাই আমরা সৎ ব্যক্তিকেই আমরা চাই। আমি মোহাম্মদ ফজলুর রহমান, আমি পশ্চিম বারোরা গ্রামের অধিবাসী। বিগত 17 বছরে আমাদের পশ্চিম বারোরা তথা কোনো ধরনের উন্নয়নের ছোঁয়াতো দূরের কথা, কোনো বিন্দু পরিমাণও কিছু সংস্কার বা রাস্তাঘাট কোনো কিছু উন্নয়ন হয় নাই। বিগত ফ্যাসিস্ট সরকারের উপাধ্যক্ষ আব্দুল শহীদ কৃষিমন্ত্রীর আমলেও বিভিন্নভাবে উনার কাছে খোয়ার পরে উনি কোনো ধরনের উন্নয়ন তো দূরের কথা, উনি উনার নিজের আখেরই যুগাইছে শুধু। আগামীতে যারা এই শ্রীমঙ্গল, কমলগঞ্জ বা সাইড আসনে যারা এমপি নির্বাচিত হবেন, আমরা চাই যে এই এলাকা যাতে উন্নয়ন হয় এবং রাস্তাঘাট যাতে আমাদের, যেহেতু শ্রীমঙ্গল উপজেলা একটা পর্যটক নগরী হিসাবে, আমাদের রাস্তাঘাট সহ আমাদের অত্র এলাকা সহ শ্রীমঙ্গল প্রত্যন্ত অঞ্চল যাতে রাস্তাঘাট বা বিভিন্ন উন্নয়নের কাজ অব্যাহত থাকে। ইতিমধ্যেই আপনারা জানেন নির্বাচনী হাওয়া বইছে। আমরা বিশ্বাস করি আগামীতে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেই সরকারি ক্ষমতায় আসুক, আমি ব্যক্তিগতভাবে চাই আমাদের জনগণের সরকার, প্রকৃত অর্থেই যাতে জনগণের সরকার ক্ষমতায় আসেন এবং জনগণের জন্য, জনগণের কল্যাণের জন্য কাজ করেন। আপনি যেই প্রশ্নটা আমাকে করেছেন, আমাদের গ্রামীণ অবকাঠামো, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, এগুলো অত্যন্ত জরুরি। নির্বাচিত যেই সরকার আসবেন, আশা করি আমাদের গ্রামীণ জনপদের বিষয়টি মাথায় রাখবেন। শুধু শহরমুখী উন্নয়ন করলেই হবে না, গ্রামগঞ্জের রাস্তাঘাটের উন্নয়ন করলেই প্রকৃত উন্নয়ন হবে। আমি শ্রীমঙ্গলের একজন নাগরিক হিসাবে আমার আশা থাকবে যে শ্রীমঙ্গল, কমলগঞ্জ এই সংসদীয় আসনে যিনি এমপি নির্বাচিত হবেন, তিনি আমাদের এই অঞ্চলের, এই শ্রীমঙ্গল কমলগঞ্জের স্বাস্থ্যসেবা, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবেন এবং স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে যেই সরকারি হাসপাতালগুলো আছে সেগুলোতে জনবল বৃদ্ধি করবেন এবং এই ডাক্তার বৃদ্ধি করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করবেন। আমি প্রত্যাশী আগামী জাতীয় সংসদ নির্বাচনে একজন যোগ্য সংসদ সদস্য প্রার্থী আমরা চাই, যে উনি এখন যেভাবে আমাদের পাশে এসে ভোটের জন্য আকুতি মিনতি করতেছে, ভোটের পাশ করার পরে সে যেন আমাদের পাশে দাঁড়ায়, এসে রুমে বসে সময় যেন না কাটায়, জনগণের পাশে থাকে। নির্বাচন আসলে জনপ্রতিনিধিরা বসন্তের কোকিলের মতো কুকু সুর তুলেন, বিভিন্ন প্রতিশ্রুতি দেন, কিন্তু ওদের এই প্রতিশ্রুতির প্রতি আমাদের কোনো আস্থা বিশ্বাস নাই। তবে আমরা আশা করি 24 গণ অভ্যুত্থানের পর যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে এবং জনপ্রতিনিধিরা যে প্রতিশ্রুতি দিবেন, আশা করি জনগণের
আকাঙ্ক্ষা অনুযায়ী, আশা অনুযায়ী ওনারা কাজ করবেন এবং তাদের পলিসি অনুযায়ী ওনারা বাস্তবায়ন করবেন। আমাদের এখানে যে শ্রীমঙ্গল কমলগঞ্জে যে যিনি নির্বাচিত হবেন, বিশেষ করে এই অঞ্চলের যে বৈশিষ্ট্য এবং এই অঞ্চলটা বাংলাদেশে যে কেন পরিচিত সেটা আমরা সবাই জানি। চা রাজধানী খ্যাত পর্যটন নগরী শ্রীমঙ্গলের, সেটা সারা বাংলাদেশে পরিচিত। সিলেট বিভাগের অন্যতম পরিচয় বহন করে এই শ্রীমঙ্গল। তো আমরা যারা আগামীতে নির্বাচিত হবেন, এখানের দায়িত্ব নেবেন, ওনাদের কাছে আমাদের আহ্বান, বিশেষ করে যুবক সহ যারা তরুণ আছেন তাদেরকে নিয়ে এই পরিবেশ বান্ধব প্রত্যেকটা পর্যটন এলাকাকে কিভাবে সুন্দর এবং দুর্নীতিমুক্ত, বিশেষ করে নিরাপত্তা সহ এগুলা গঠন করা যায়, সেগুলা নিয়ে কাজ করলে আমরা আশা করি ওনারা এই শ্রীমঙ্গলকে গড়ে নিতে পারবেন। পাশাপাশি হাওড় অঞ্চল যেগুলো আছে সেগুলো পরিবেশ সম্মত রাখা এবং শহরের পরিবেশ, বাহিরের পর্যটন যারা এসে এখানে দেখতে না পায় যে এখানে কোনো বিশৃঙ্খলা, ময়লা আবর্জনা, বিশেষ করে পরিবেশ যেহেতু শ্রীমঙ্গলের আমরা সারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছি, এই ফোকাসটি প্রধানত দেওয়া দরকার। তাহলে আমরা আমাদের মনে করব যে আমরা যারা আসবেন তাদের প্রথম কাজ হবে যে শ্রীমঙ্গলের পর্যটন নগরীকে একটু বৃদ্ধি করা, বিশ্বের বুকে, শুধু বাংলাদেশ না সারা বিশ্বের বুকে এটা পরিচিতি তুলে ধরা।